রাঙ্গুনিয়ার প্রত্যেক ঘরত শিক্ষা ও স্বাস্থ্যসেবার আলো পৌঁছায় দিতে আই জনগণের ফরা হাজ করতাম চাই জনতার অংশগ্রহণ ছাড়া হন উন্নয়নই টেকসই হতো না এতাল্লাই জনগণই অবু আর শক্তি এনি মন্তব্য যে রাঙ্গুনিয়া আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। এই যে সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত আধুনিক রাঙ্গুনিয়া গড়ি বললে অবশ্যই আমরা রাঙ্গুনিয়ার পরে রাঙ্গুনিয়ার সন্তানের বাঁচিয়ে করবো। আগামীতে রাঙ্গুনিয়ার নেতৃত্ব গড়িয়ে দিব না আরে বাসা করিব কোনো কথা না আমাদের যেভাবে যোগ্যতা সম্পন্ন এভাবে আগে মাঠ করিবেন রাঙ্গুনিয়া পোয়া যেভাবে যোগ্যতা সম্পন্ন এবার বাছাই করবেন তাহলে রাঙ্গুনিয়ার ভবিষ্যতে নেতৃত্ব আসবে। নভেম্বরের ৩ তারিখ সোমবার বিয়েলে ৩টা তুন রাতিয়ে 10টা পর্যন্ত টানা কর্মসূচি ও রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া কোদালা ও শিলক ইউনিয়নের বিভিন্ন স্থানত গণসংযোগ মতবিনিময় ও উড়ান বৈঠকত অংশ লয়। এ সময়ত চিকিৎসা সড়ক ও শিক্ষা খাতত উন্নয়নের অঙ্গীকার তুলি ধরে। বক্তব্যে ডাক্তার রেজাউল করিম হয় চিকিৎসা ব্যবসার মাধ্যমে অনেক দিন থেকে চেষ্টা করি মানুষের সেবা করিবার লাই আজ আসলে আই কোনো নেতা হইবে নিয়েতে নয় আই আমরা একজন ভাই হিসেবে একজন বন্ধু হিসেবে এলাকার ফয় হিসেবে আসি যাতে আই আমরা সেবক হিসেবে দেখতে চাই ওনারা সেবা দিতে চাই আই কোনো নেতা হইবে এখন আর এরকম আগ্রহ নাই কেউ নাই আই যা আমরা সেবক হিসেবে দেখতে চাই আর এর মধ্যে উন্নতি আছে কিনা কেমন সততা আর এর মধ্যে আছে কিনা আর আমরা যারা আড়ে এটা কোনো ওনারা কোনোদিন কোনো এই যে খেলা টেলি করছি কিনা ওনারা তো অনেক কিছু চারটা এগিয়ে নিয়ে গেলে চিন্তা করবেন আর মধ্যে যারা আনে তারা আমরা ফাংশন ক্ষতি করছি কিনা এই চিন্তা করবেন আর আমরা যারা মানুষ থাকে তারা যদি ক্ষতি না করে ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার মধ্যে ক্ষতি করতে না। এদিন কর্মসূচির শুরুতেই উনি পারুয়া শাবদিনগরত আয়োজিত কঠিন দান উৎসবত শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য প্রদান করে। পরে পর্যায়ক্রমে কোদলা বড় মসজিদত মত বিনিময় সভা কাটালতলি বাজারত উড়ান বৈঠক এবং শিলক ডঙ্গর মুকুট খোলাফায়ে রাশেদিন রাহমাতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসার আয়োজিত মাহফিলত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে। এই সময় তারপরে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, হেলাল চৌধুরী, সরোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।